আসসালামু আলাইকুম। আশা করি স্যার আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসের সেগমেন্টটা মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেসিক এলিমেন্টস গুলা নিয়ে আমরা ডিসকাস করছি। মানে কিভাবে ক্যাশ ইনফ্লো হয়, কিভাবে ক্যাশ আউটফ্লো হয়। এখন আপনি তো স্যার এক্সাম হলে বেসিকটা জেনে নিলেন। এখন আমরা কি করব? ম্যাথ করব। এখন ম্যাথ যদি করতে যান আমি আপনাকে ফরম্যাটটা মাথায় সেট করে দিব। ইনশাআল্লাহ এটা পারবেন। তবে ম্যাথ করার কয়েকটা স্টেজ আছে যেগুলো আপনার জানতে হবে। প্রথমটা হচ্ছে দেখেন আমরা কেমনে করব প্রথম স্টেজে ডিটারমিনিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা আমরা আগে করছি। তাহলে ক্যাশ ফ্লো কিভাবে হয়? সেলস করলে সার্ভিস দিলে ক্যাশ ইনফ্লো হয়। আর যদি কখনো আপনি কি করেন পারচেজ করেন বা আদার এক্সপেন্সকে আপনি পেইড করেন তখন আপনার থেকে ক্যাশ টাকা আউটফ্লো হয়, মানে ক্যাশ টাকা বাইরে চলে যায়। তবে মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেটা ক্রিটিক্যাল, যেটা আপনাকে ডিস্টারবেন্স করবে, বাকি সব তো আগের মতো হয়ে যাবে। এই যে ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড। আপনার স্যার ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড এর দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝতে হবে। এটা আমি এখানে কভার করব না। আমি একটা ম্যাথ করার জন্য কি কি স্টেপটা মেনটেন করব আজকে শুধু সেটা দেখাবো। চলো পরের ক্লাসে আমি আপনাকে দেখাবো এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে শুধু এই দুইটা নেম অ্যাপ্লাই করা হয়, অন্য ক্ষেত্রে হয় না। শুধু পরিবর্তনটা এখানে হয়, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল সেম থাকে। এখানে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের পার্থক্য কি, জিনিসটা কি, ম্যাথ কেমনে করবেন ইনশাআল্লাহ ডিরেক্ট মেথড ভার্সেস ইনডিরেক্ট মেথড যখন ডিফারেন্সটা করে দিব আপনার ইনশাআল্লাহ ম্যাথে কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে কি করব আমরা দেখেন, অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কি করব, ক্যাশ ফ্লোটা বের করব। কেমনে? ওই যে যদি ক্যাশ ফ্লো আসে আমরা প্লাস করব, আউটফ্লো হলে কি করব, মাইনাস করব। একই সাথে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দ্বিতীয় নাম্বার দেখেন এটার সাথে কোনটা প্লাস করতে হবে আবার, সেকেন্ড স্টেজে এসে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে জিনিসটা কিরকম হয়, আপনি এখানে দুইটা হয়। আপনি যখন সেল করেন দেখেন সেলস অফ ফিক্সড অ্যাসেটস, ভালো করে খেয়াল করেন। আপনি যদি ফিক্সড অ্যাসেট যদি সেল করেন আপনার কাছে প্লাস হয়, মানে ক্যাশ অ্যাকাউন্ট বেড়ে যায়। আর যদি আপনি পারচেজ করেন এই ক্ষেত্রে আপনার ক্যাশ টাকা মাইনাস হয়, মানে অর্থাৎ এই যে একটা অ্যাকাউন্ট যখন পাবেন এর সাথে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আমি সেটা দেখাচ্ছি। যেমন আমি যদি ক্যাশ ফ্লোর কথা বলি, আপনি যখন সেলস করেন অথবা যখন সার্ভিস দেন, দেখেন স্যার সার্ভিস দেওয়ার ফলে আমার ক্যাশ টাকা, আমার কাছে ক্যাশ টাকা আসে, ইনফ্লো আসে। ইনফ্লো মানে আমার ক্যাশ টাকা বেড়ে যাবো, বেড়ে যাওয়া মানে আপনি প্লাস করবেন। এখন আপনি যখন এখানে পারচেজ করবেন কি করবেন স্যার, পারচেজ করবেন অথবা কোনো এক্সপেন্সকে যদি পেইড করেন, আমি এটাকে পেমেন্ট অফ এক্সপেন্স দিই টেকনিক্যালি, পেমেন্ট অফ এক্সপেন্স। যতগুলা খরচ আছে আপনি যখন এগুলা পেইড করবেন আপনার ক্যাশ টাকা কমে যাবে। কমে যাওয়ার পর ধরেন আমি এগুলো প্লাস মাইনাস করে ধরেন এখানে আমি 10,000 টাকা পেলাম, কথার কথা এই 10,000-এর সাথে আমি ফিক্সড এসে সেলস করে পাইলাম কত, এই যে প্লাস করছি না আমি, এখানে পাইলাম 5,000 টাকা। এখন পারচেজ করছি কত হাজার টাকা দেখেন, ধরেন 3,000 টাকা। তখন জিনিসটা কিরকম হবে জানেন, এই যে 10,000 এখানে যে একটা ব্যালেন্স আছে 500 টাকা প্লাস করলো 15,000, 15 থেকে 3,000 গেলে কত হয় 12,000। এই যে এইভাবে ব্যালেন্সিংটা করে করে আসে। আপনি দেখছেন আমি ডিটারমিনিং অফ ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটির সাথে কোনটা প্লাস করছি, ডিটারমিনিং অফ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। একই সাথে আমি যদি থার্ড স্টেপে যাই এখানে জিনিসটা হবে কিরকম, আপনি এই যে যে একটা অ্যামাউন্ট আছে ধরেন এখানে 12,000 টাকা আছে কথার কথা। এখন আপনি কি করলেন, সেল করলেন। কি কি সেল করলেন আপনি, আমি যত শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার আমি যদি সেল করি আমার থেকে ক্যাশ টাকা কি হয়ে যায়, বেড়ে যায়। আমি এটাকে প্লাস করবো, এটাকে কি করবো স্যার, প্লাস করবো। এখন আমি যদি অন্য কোম্পানির কোনো একটা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার আমি যদি পারচেজ করি আমার ক্যাশ টাকা কমে যাবে। তখন এই ক্ষেত্রে কিরকম হবে, ধরে নিলাম আমি এখান থেকে আরো 5,000 টাকা পেলাম, আমি প্লাস মানে 5,000 টাকা মেইন ব্যালেন্সের সাথে এই টাকাটাকে আমি প্লাস করব। তাহলে 12 কত হয় 17,000। আমি প্লাস করে দেখাচ্ছি একটু বেসিকটা দিচ্ছি আর কি। ধরেন এখানে 4,000 টাকা চলে গেছে, মাইনাস করে 17 থেকে 4,000 গেলে কত হয় 13,000 টাকা। এই যে প্লাস মাইনাস মূলত ব্যাপারটা এভাবে যোগ করে করে আমরা ব্যালেন্সিং এ নামবো। এরপর দেখেন আপনি রেজাল্ট, এখন রেজাল্টের মধ্যে আমরা দেখাই কি নেট ইনক্রিজ অর ডিক্রিজ। আপনি খেয়াল করেন আমার ফিগার যেহেতু প্লাস মানে কোনো মাইনাস ফিগার আসে নাই, তার মানে আমার নেট কি হয়ে গেছে, বেড়ে গেছে। এখন রেজাল্টের মধ্যে যেটা আসবে, ধরেন নেট যেটা বেড়ে গেছে আমি 13,000 টাকা আমি এখানে শো করতেছি। একই সাথে সাথে কোয়েশ্চেনের মধ্যে আপনার একটা বিগিনিং ক্যাশ দেওয়া থাকবে। এটা কিরকম, আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে স্যার, এখানে দুইটা ক্যাশ দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে এরকম এখানে একটা ক্যাশ দিয়ে 11 2022 এটা দেওয়া থাকতে পারে। আরেকটা লাস্টে গিয়ে আরেকটা আপনাকে ক্যাশ দেওয়া থাকতে পারে, ক্যাশ দিয়ে বলা থাকতে পারে 31 12 2022। এখন ধরেন এখানে বলা আছে কত, এখানে আছে 7,000। এখানে বিগিনিং এই দুটো কোয়েশ্চেনে বলছি, আমি বলছি এগুলো কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আপনার ম্যাথ হয়েছে কিনা আপনি কেমনে বুঝবেন, কমন টেকনিক হচ্ছে এই জায়গায়।
এখানে বলা হলো ধরেন 20,000, তার মানে দেখেন 13,000-এর সাথে আপনি এখন যদি বিগিনিংটা হয় প্লাস করেন কত হয় 7,000, যোগ করে কত হয় দেখেন তো 20,000। বুঝা গেছে? এই যে দেখেন এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড যেটা আছে, আমি তো বিগিনে স্যার আমার শিডিউলের জন্য আমি একটা এভাবে মিলেছে, আশা করি আপনি বুঝবেন জিনিসটা। এখন এই যে আমার যেটা ম্যাথ লাস্ট আছে 20,000 টাকা, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা যদি এর সাথে যদি মিলে যায় মনে করবেন আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ঠিক আছে। এটা হচ্ছে টোটাল স্টেপটা। তাহলে কমন যদি টেকনিক বলি, প্রথম আমি বলবো এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রথমে কি আসবে স্যার অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর আসবে কি ইনভেস্টিং, ইনভেস্টিং প্লাস মাইনাস আগের মতো হবে। এরপরে আসবে আপনার কোনটা, এরপরে আসবে আপনার ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং আনার পর যোগ বিয়োগ করার পর যদি তাকে বিগিনিং স্টকটাকে প্লাস করে যদি এন্ডিং স্টকের সাথে মিলে যায় আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি হয়ে যাবে। আশা করি এই ম্যাথের প্রসেসটা ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা নেই, খুবই ইজিয়েস্ট একটা মেথড, ইজিলি বুঝতে পারবেন। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।